কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া নামক স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়তই ঘটছে সহিংস ঘটনা। তারই উদাহরণ গতকাল সন্ধ্যা 7টার সময় হাসান মেম্বারের গ্রুপের লোকজন চা খেতে গেলে আবু বক্কর লোকজন তাদেরকে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় 4 জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বলার মতো তেমন কিছু নেই, যে ধরনের ঘটনা ঘটছে এটা গ্যাঞ্জাম হওয়ার কথা না। বক্কর প্রভাবশালী হয়, এলাকার লোকজন তার ভয়ে মুখ খুলতে কেউ চায় না। এমন সহিংসতা চলতে থাকলে রক্তের বন্যা বয়ে যেতে পারে বৃত্তিপাড়ায়। তাই অচিরেই এই সহিংসতা বন্ধ করা প্রয়োজন, এমনটি বলছেন এলাকার নিরীহ জনগণ। মণিমণ্ডল কতদিন করে মারামারি, আমরা 7 দোকানে বসে আছি। মারাজন দুটো সিএনজি আর হচ্ছে মোটামুটি 20-25 জন লোক, দুটো সিএনজি। কি কি অস্ত্র নিয়ে আসছে? অস্ত্র বাকি ডাসা, চাইনিজ কুড়ুল আর অন্য অস্ত্র থাকতে পারে সন্ত্রাসের কায়দায়। কে কে মারছে আপনাকে? বক্কার গ্রুপই, বক্কার সেলিব্রিটি কামাল ছিল, মসজিদ, সৌরভ, সোহাগ, বারিক, আব্দুল্লাহ, বিভিন্ন রকম আরো অজ্ঞাত আরো লোক আছে। এই যে মারামারির কারণটা কি? মারামারির কারণ ওই ঈদের দিন মাংস কিনা এই তারপর ভিত্তি করে আপনারা কোন গ্রুপের লোক? আমরা হোসেন গ্রুপের লোক। ঘটনা আমাদের বৃত্তিপাড়া গ্রামের 2টা গ্রুপ আছে, একটা হোসেন মেম্বারের গ্রুপ, একটা বক্করের গ্রুপ, আওয়ামী লীগের নেতা ছিল। আর এই ঈদের দিন ধরো যে কোনো একটা বিষয় একটা গ্যামজাম হয়েছিল, সেটা কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, কোনো গ্যামজাম আসছিল না। আমাদের লোকজন এই বৃত্তিপাড়া স্ট্যান্ড থেকে ওদের বক্কারে ভাইছিল আছে বৃত্তিপাড়া স্ট্যান্ডে করে, আর আমাদের পাশে আছে গ্রামের ভিতরে। আমাদের লোকজন সব ওই স্ট্যান্ড থেকে মনে করেন 500 গজ শহীদ ফিলিংসের সামনে ওই কিছু মুরব্বীর লোকজন ধরো তারা চা খাওয়ার জন্য বসেছিল। হ্যাঁ, মানে লোকজন সবাই চার দোকান মুখে টিভি দেখছে, মুরব্বী লোক চা খাচ্ছে। আর এরা সিএনজি নিয়ে যে প্রতিটা লোকের মাথায় হেলমেট, ঠিক আছে, এরা পিছনে থেকে আচকা কোপ ধরে, যার কারণে আমাদের এইসব লোকদের কোনো লোক না। কয়জন আহত হয়েছে? আমাদের লোক আহত হয়েছে তাও মনে করেন 10 জন আহত হয়েছে, তার 4 জন মানে বেশি গুরুতর বলে তারা আছে এখানে আছে, আর বাদ বাকি সব মানে গ্রামে ট্রিটমেন্ট আছে। কোনো ক্লিনিকে তারা হামলা করছে বক্কার গ্রুপের লোক। বক্কার মানে ওদের প্রধান বক্কার অর্ডার দিয়ে মনে করেন যে এইগুলো কাজ করাইছে। কারণ আছে আওয়ামী লীগের যারা গিয়েছে তাদেরকে চিনতে পারছে? হ্যাঁ, লোক সবাই চেনে। কি নাম তাদের? একটা নাম আছে বাবু, সানোয়ার, তারপর আছে কাঞ্চি ফজলু, আরো 15-20 জন ছিল আর কি। কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, গতকালকে আমাদের হাসপাতালে 4 জন রোগী শারীরিক আঘাতের ইতিহাস নিয়ে চিকিৎসা নেয়। আমরা তাদেরকে চিকিৎসা প্রদান করেছি। তারা বর্তমানে আশঙ্কা মুক্ত। আশা করছি তারা সুস্থ হলে আমরা তাদেরকে ছুটি দিতে পারবো। ইবি থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান বলেন, কুষ্টিয়া জেলার ইবি থানাধীন বৃত্তিপাড়ার যে পূর্ব শত্রুতার একটা জের ছিল আপনার হাসান মেম্বার গ্রুপ, আর একটা হচ্ছে আপনার বক্কর গ্রুপ। এই 2 গ্রুপের আগের থেকেই সামাজিক দ্বন্দ্ব ছিল। পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপরে হামলা করা হয়। এতে আমরা যতটুকু জানতে পারছি হাসান মেম্বার গ্রুপ 7 জন আহত হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমাদের পুলিশ টহল করা হয়েছে। মামলা হয়েছে কিনা? জি, মামলা হয়েছে। কতজন? এটা হচ্ছে আপনার এজার নামে আছে 30 জন আর অজ্ঞাতনামা 15-20 জন। পূর্ব শত্রুতার জেরেই এমনটি ঘটনা ঘটেছে বলছেন পুলিশ। এম.এ. সামাদ মৃধা, সময়ের কাগজ, কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া।